হ্যালো, আসসালামু আলাইকুম। আমার জীবনের কিছু কথা নিয়ে আসছে আপনাদের সামনে, আপনাদের দর্শকদের উদ্দেশ্য তুলে ধরার জন্য। আসলে কিন্তু এখন দেখেন, ব্যথা বিষ কিন্তু সব মানুষেরই থাকে, সব ধরনের মানুষেরই। আসলে থাকবে না কেন? আমরা যে সমস্ত খাবার খাই সব কিছু ভেজাল, সব কিছুতে ভেজাল। কোন জিনিস আমরা ভেজাল মুক্ত খাই যে আমাদের শরীরে ব্যথা বেদনা থাকবে না, আমাদের শরীরে অসুস্থ থাকবে না, আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো। আমরা যে খাবারটা খাই সেটাই তো অসুস্থ, আর সেইটার কারণেই আমাদের শরীরের অনেক ধরনের প্রবলেম থাকে। সেই বিষয়ে কিছু কথা বলবো। আসলে আমার শরীরে অনেক ব্যথা। তারপরে যেমন স্বামী থাকে হলো ঢাকায়, আমি গ্রামে থাকি। তো একদিনে ব্যথার যন্ত্রণায়, আর শীতের মধ্যে কিন্তু ব্যথাটা বেশি থাকে সব জিনিসেরই, কিন্তু এই শীতের ভিতরে সব জিনিসের ইয়াটা একটু বেশি হয়, ব্যথা বিষ যা কিছু একটু বেশি বেশি হয়। তারপরে এখন রোদে বসে আছি, তো একটা তেল বিক্রেতা তেল নিয়ে যাইতেছে, মানে শরীরে মালিশ করার তেল, আর যাই হোক অন্য অন্য কাজের তেল, ওইটা অন্য অন্যভাবে ব্যবহার করা যায়। তো আমি এরকম ব্যথাতেই করতেছি, পরে রাস্তা দিয়ে যাচ্ছে, এখন বলতেছে, ভাবি আপনি রোদে বসে রয়েছেন কে? তুমি কই, ভাই রোদে বসে থাকবো না, শরীরে অনেক ব্যথা বিষ, কী করব। তো তখন বলতেছে, ভাবি আমার কাছে তেল আছে, তেলটা মালিশ করলে দেখেন আপনার ব্যথা বিষ চলে যাব। তুমি কই, কি এত ওষুধ খাইতেছি কোনো ব্যথা যাইতেছে না, আর সাধারণ তেল মালিশ করলে ব্যথা চলে যাইব? কয় হ্যাঁ, আপনি ব্যবহার করে দেখেন না। তো তখন আমি তার কথা শুনে বললাম যে আচ্ছা, কীভাবে ব্যবহার করব। তখন সে আমার বলতেছে, এইভাবে ব্যবহার করবেন। আমি কই, আমি তো ব্যবহার করতে পারবো না, সমস্যা তো এইটা, আমি তো বুঝতে পারতেছি না। তখন সে বলে যে, ভাবি তাইলে আমি মালিশ করে দেবো। তো আমি কই, ভাই আপনি যে মালিশ করে দিবেন, আবার কেডা কি দেখবো না দেখবো, আবার কি না কি হইব, বুঝতেই তো পারতেছেন না, লোকে দেখলে খারাপ বলবো। কয় না, সমস্যা নেই। আমি কই, আচ্ছা ঠিক আছে, আপনি দিয়ে যান, আমি হলো মাখবো। তো বলতেছে, ভাবি আমি কালকে আবার আসবো তেল বিক্রি করতে এই গ্রামে, তা আপনার ব্যথা বিষ কীরকম হয়েছে এটা আমি এসে দেখে যাব, শুনে যাব। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আইসেন আপনি। এবার এটা বলে সে তো চলে গেছে। তো আমি রাত্রে ওই তেলটা ব্যবহার করছি। আসলে আমি মানে যেভাবে মালিশ করার, আমি ঠিক সেভাবে মালিশ করতে পারি নাই। তাহলে আমার ব্যথাটা যাবে কিভাবে? আমি যদি যে জিনিসটা যেভাবে নিই আর সেটা যদি সেভাবে না নিই, সেটা কি ভালো হবে? আমার কি সেটা ঠিক হবে? ঠিক হবে না তো। তখন আমি ওরা বললাম, ভাই আমি তো ঠিক হইল না, এখন কি করব? বলতেছি, এখন যে ঠিক না হলে কি আর করবেন, আর কি বলতে পারি আমি, আমার তো কিছু বলার নাই। তো তার কথায় আমি কোনো কথা না বলে, তো বলতেছে যে আচ্ছা ভাবি আপনি কীরকম মালিশ করছেন? আমি কই, ভাই আমি তো এরকম এরকম মালিশ করছি। কই, ভাই আমি এরকম মালিশ করলে তো আপনার এটা সার ঠিক হবে না, তো চলেন আমি ঘরে চলেন, আমি আপনারে সুন্দর করে মালিশ করে দিচ্ছি। তো আমি বললাম যে আচ্ছা চলেন, ঘরে চলেন। লোকে কি বললো না বললো সেটা আমার দেখার বিষয় না, আমার ব্যথা বিষ নাই, আমি মরে যাইতেছি, আমি অসুস্থ হয়ে পড়তেছি। তো আমার লোকের কথায় আমার কিছু যায় আসে না, আর লোকের কথায় আমি কিছু মনেও করি না। তারপরে সে আমার ঘরে, আমি তার ঘরে নিয়ে গেলাম। ঘরে নিয়ে যাওয়ার পরে সে আমার শরীরে যে কোন জায়গায় ব্যথা বিষ সব জায়গায় আমার তেল দিয়ে মালিশ করতেছে। আর স্বামী বাড়িতে থাকে না অনেক দিন, তো একটা জিনিস বুঝেন, অবিয়ত্ত মেয়ে কিন্তু থাকতে পারে, একটা বিয়ত্ত মেয়ে কখনো স্বামী ছাড়া থাকতে পারে না, আর থাকাও সম্ভব না। তারপরে এখন আমি ওর মানে এরকম এরকম জায়গায় আমার ডলতেছে, এরকমভাবে টাচ করতেছে, ওইটা আমার শুরু হয়ে গেছে। তো আমি তখন বলতেছি যে কি তেল দিলা তুমি, এক জ্বালা মিঠাইতে যে আর এক জ্বালা জ্বালাই দিলা। তখন বলা, ভাবি এইটারও একটা মজা, এইটারও আরেকটা ধারণ আছে। আমি বললাম কি ধারণ? বলতেছে যে এই জিনিস, এই তেলটা দিয়ে যদি স্বামী স্ত্রী যদি মিলন করা যায় তাহলে আরও মজা পাইবেন, আরও অনেক সময় স্বামীর জিনিসটা স্ট্রং হয়ে থাকবে, আর একটু মজা দিতে পারবো। যত সময় আপনার স্বামীর ওটা স্ট্রং থাকবে, আপনি তত সময় মজা নিতে পারবেন। তো আমি বললাম যে সত্যই কি তাই? হ্যাঁ সত্যই তাই। তারপর আমি বললাম যে প্রমাণ কি? কই, কেন ভাবি প্রমাণ লাগবে? কই হ, আসলে সে আমার শরীরে টাচ করছে,
আমার অন্যরকম মনে হইতেছে। তখন কিভাবে আমি ওরে দিয়ে আমার কাজটাও মানে আমার জ্বালাটা মিটাবো, আমি সেই রাস্তায় চলে গেছি। তো তখন বলতেছে কীভাবে পরীক্ষা করব ভাবি। আমি কই কেন, তুমি পরীক্ষা করবা? তো কয় আচ্ছা ঠিক আছে, আমারও যেহেতু পরীক্ষা করতে হবে আমি পরীক্ষা করতেছি। পরে ওই তেলটা ওর ওর জিনিসটার ভিতরে মাখাইছে, মাখানোর পরে সে আমার ওই জিনিসটা তার জিনিস দিয়ে আমরা শারীরিক সম্পর্ক করতেছি দুজনরে। আসলে খুব মজা পাচ্ছি, যে মজাটা আমার স্বামীর থেকে না পাইছি সেই মজাটা আমি ওর কাছে পাইছি। তো ভালোই লাগছে। তো আমি ওরে বলতেছি যে তুমি যেইখানে তুমি যখনই এই গ্রামে আসবা, আর এই গ্রামে যদি তুমি নাও আসো, তো তুমি প্রতিদিন একবার হলে আমার চাহিদাটা মিটাই যাইবা। বলে যে না ভাবে এটা সম্ভব না। আমি বললাম যে দেখো, তুমি যে আমার সঙ্গে এগুলো করছো, আমি কিন্তু মোবাইলে ভিডিও করে রাখছি। আমি এখন যদি তোমার এই ভিডিওটা যদি আমি গ্রামের লোকের দেখাই, এটা কিন্তু আমার দোষ দেবে না, দোষ দেবে তোমার। কারণ তুমি একটা তেল বিক্রেতা, তুমি আমার ঘরে ঢুকে আমার সঙ্গে এই কাজ করছো। আমি যদি বলি যে তুমি আমার সঙ্গে জোর করে এটা করছো, তাহলে কিন্তু তোমার সমস্যা আছে। ও পরের দিন আবার আসছে, আসার পরে আমরা একইভাবে কাজ করতেছি। আসলে তেলটা খুব ভালো। এরকম করতে করতে আমাদের প্রায় 6 মাস পার হয়ে গেছে। একদিনে ওরে আমি আসতে বলছি, আসে আমরা ওই কাজে আমরা আবদ্ধ, মানে আমাদের পিছনে কী হচ্ছে পাশে কী হচ্ছে এটা আমরা বুঝতেও পারি না। কারণ আমরা আনন্দ এত মজা পাইতেছি আর এত করতেছি, এত এনজয় করতেছি যে আমার বাসায় অন্য কেউ আসছে, আমার বাসায় অন্য কিছু হইতেছে আমার পাশে, এটা আমার বোঝার সামর্থ্য থাকে না তখন। মানে আমি নিজের ভিতরে থাকি না, আমি তখন এতটা মজা ফিল করি, নিজের মধ্যে আমি থাকি না। তারপর একদিন ওই সময় আমার স্বামী ছুটি থেকে বাড়িতে আসছে। এখন আইসা দেখে কি যে আমি ওই লোকের সঙ্গে ওই কাজ করতেছি। তখন আমার স্বামী হাতে নাতে আমার ধরছে। ধরার পরে আমার একটা স্বর মেরে বলতেছে, সি তুমি এত নিচে নেমে গেছো, জাস্ট একটা তেল বিক্রেতার কাছে আমি যতই দূরে থাকি তোমার আমার প্রয়োজন ছিল, তুমি আমার ফোন দিতে পারতা, আমার ডাকতে পারতা। তখন আমি বললাম দেখো, আমি একটা বিয়ের তো মেয়ে, আমার একটা সন্তান নাই, তাহলে আমি একটা মেয়ে কিভাবে থাকি এতদিন স্বামী ছাড়া, আমি থাকা পারি নাই দেখে আমি ওরে ডাকছি। তখন বললো কেন, তুমি ফোনটা আমারে করতে পারতা, আমারে বলতে পারতা যে দেখো আমার কিন্তু তোমার ছাড়া ভালো লাগতেছে না, তুমি 2 দিনের পর 1 দিনের পরও ছুটিতে বাড়িতে আসো, আমি আসতাম, তুমি এটা কি করছো। আসলে তখন আমি নিজের ভুলটা বুঝতে পারছি। বুঝতে পেরে বললাম হ্যাঁ আমি ভুল করছি, আমারে ক্ষমা করে দাও। তখন আমার স্বামী বলল যে না, তোমারে ক্ষমা করার মতো না, তোমারে ক্ষমা করতে পারবো না। তখন ওই তেলালা বলল যে আজকে আমি এতটুকু মজা দিছি তাই তোমার স্বামীর ছাইরা তুমি আমার কাছে চলে আসছো, আর কালকে আমার থেকে বেশি একটু মজা দিলে তুমি তার কাছে চলে যাবা, এটার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। আসলে তোমরা মেয়েরা চরিত্রহীন, তোমাদের চরিত্র ঠিক নাই, তোমরা ঠিক না। মানে অনেকভাবে অনেক কথা বলার পরে আসলে আমি ভুলটা বুঝতে পারলাম, আমি আমার অন্যায়টা স্বীকার করলাম। এরকম টাইমে ভুলটা বুঝলাম যে আমার এই কুলো নাই, আমার ওই কুলো নাই, আমি এখন নিঃস্ব, শুধু একা, আমার জীবনে কেউ নাই। আসলে তোমাদেরও বলি যে স্বামী যতই দূরে থাকুক, স্বামীর যদি প্রয়োজন থাকে বোনেরা, তো স্বামীরে তোমরা জানাইবা, ফোন দিয়ে আসতে বলবা। আসলে যে প্রয়োজনটা বাইরের সঙ্গে লোকের সঙ্গে মিটাবে সেটা নিজের স্বামীর সঙ্গে মিটায়, তাহলে দেখতে পাবা সংসারে সুখে থাকবে, তোমার ইজ্জত থাকবে, তোমার যে ওয়েট আছে সে ওয়েটটা বজায় থাকবে। না হলে কিন্তু সব শেষ।